প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনের এমন কিছু অধ্যায় আসে যখন মনে হয় সব কিছু শেষ, চারপাশ অন্ধকার, কোনো পথ দেখা যায় না। একের পর এক দরজা বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে পড়ে, চেষ্টা ব্যর্থ হয়। তখন হৃদয় কান্নায় ভেঙে পড়ে আর মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? অনেকেই হতাশ হয়ে পড়ে, কারণ তারা ভাবতে পারে, আমি তো দোয়া করছি, চেষ্টা করছি, তবু কেন কোনো পরিবর্তন হচ্ছে না। বন্ধু, কথা মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং তিনি বান্দাকে গড়ে তোলেন নিঃশব্দ প্রস্তুতির মাধ্যমে। আসলে বদলের ঠিক আগেই সময়টা সবচেয়ে কঠিন হয়, কারণ তখন আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এক নতুন জীবনের জন্য। তিনি তোমাকে কেটে ছেটে পরিশোধিত করে তুলছেন, যেন তুমি সেই আশীর্বাদের যোগ্য হয়ে ওঠো যেটা তিনি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর যদি তুমি কিছু বিশেষ লক্ষণ নিজের জীবনে দেখতে পাও, যেমন একা হয়ে যাওয়া, হৃদয়ের গভীরে এক শান্তি অনুভব করা, অতীতের প্রতি অনাসক্তি তৈরি হওয়া, তাহলে জেনে রাখো, আল্লাহর অদৃশ্য পরিকল্পনা তোমার জন্য কাজ করছে। এখন তুমি হতাশ হয়েও না, বদলের বাতাস বইছে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ এই অন্ধকার সময়টাই আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার সূচনা। শীঘ্রই তুমি বুঝবে, এই কঠিন সময়টাই ছিল তোমার জীবনের সেরা পরিবর্তনের প্রথম ধাপ। বন্ধুরা, এই ধাপগুলি নিয়ে আমরা আজকের ভিডিওতে মোট 11টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. তুমি হঠাৎ করেই সব হারিয়ে ফেলছ, কিন্তু ঈমান হারাওনি। জীবনের এক সময় এমনভাবে আঘাত আসে যেন সব কিছু ভেঙে পড়ে। একে একে সম্পর্কগুলো হারিয়ে যায়, প্রিয় মানুষ চলে যায়, অর্থের স্রোত থেমে যায়, সমাজের সম্মান ভেঙে চূর্ণ হয়। এমনকি যাদের উপর ভরসা করেছিলে তারাও পিছনে ফিরে তাকায় না। মনে হয় যেন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু এর মাঝেও তুমি নামাজ ছাড়ো না। রাতের অন্ধকারে তুমি কাঁদো, সিজদায় পড়ে যাও, কোরআনের আয়াত তোমার হৃদয়ে স্পর্শ করে, আর তুমি আল্লাহর কাছে আশ্রয় খুঁজে নাও। দুনিয়ার সব কিছু ভেঙে গেলেও তোমার ঈমান অটুট থাকে। এই দৃঢ়তা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার। কারণ আল্লাহ যদি তার বান্দাকে ভালোবাসেন, তবে তিনি তাকে দুনিয়ার কিছু কেড়ে নেন, যেন সে কেবল তার দিকেই ফিরে আসে। যখন তুমি দেখো তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, কিন্তু ঈমান এখনও আগের মতোই অটুট, এমনকি আরও দৃঢ়, তখন বুঝে নাও, আল্লাহ তোমার ভেতরেই এক নতুন দুনিয়া গড়ে তুলছেন। এই হারানোই তোমার জয়ের সূচনা। আল কুরআনের বার্তা, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা বাকারা, আয়াত 216। আল্লাহ জানেন তোমার জন্য কোন জিনিসটি উপকারী আর কোনটি ক্ষতিকর, তাই তিনি অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি দেন না, বরং তা থেকে দূরে রাখেন, যেন আমরা বড় কোনো ক্ষতি থেকে বেঁচে যাই। বন্ধু, তুমি যদি আজ ভেঙে পড়া অবস্থা থেকেও আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ধরে রাখতে পারো, তবে জেনে রাখো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসন্ন। সব কিছু হারিয়ে যাওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই অলৌকিক জয়ের শুরু। 2. একের পর এক পরীক্ষায় তুমি নীরব, কিন্তু তোমার ভেতরে ভয়ঙ্কর আত্মবিশ্বাস গড়ে উঠছে। জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারো, তুমি আর আগের মতো সহজে ভেঙে পড়ো না। আগে সামান্য বিপদেই কেঁদে ফেলতে, হতাশ হয়ে পড়তে, মানুষের ওপর ভরসা করে দিকভ্রান্ত হয়ে যেতে। কিন্তু এখন তুমি একে একে পরীক্ষা আসতে দেখো আর চুপচাপ সব সহ্য করো। তুমি আর কারো কাছে অভিযোগ করো না, কারণ তুমি বুঝে গেছো, মানুষ সহানুভূতি দেখাতে পারে কিন্তু মুক্তি দিতে পারে না। তুমি এখন নীরব থাকো, কিন্তু সেই নীরবতার গভীরে এক অসাধারণ আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে, এক বিশ্বাস যে আল্লাহ আমার সাথে আছেন। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা হলো ঈমানের পরিণত রূপ। আল্লাহ যখন কাউকে বড় কিছু বানানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে তাকে চুপ থাকতে শেখান। কারণ যিনি বড় দায়িত্বে আসবেন, তাকে প্রথমে শিখতে হবে কিভাবে ধৈর্য ধরে সব সহ্য করতে হয়। যখন তুমি দেখো পরীক্ষাগুলো বারবার আসছে, কিন্তু তুমি আগের মতো কাঁদছ না, বরং সব কিছু নীরবে আল্লাহর হাতে তুলে দিচ্ছ, তখন জেনে রাখো, তোমার আত্মা প্রস্তুত হচ্ছে এক মহান দায়িত্বের জন্য। তোমার এই পরিবর্তন বাইরের চোখে অদৃশ্য, কিন্তু আসমানে এর মূল্য অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ দেন, এবং যে ধৈর্য ধরে আল্লাহ তার ধৈর্য আরও বাড়িয়ে দেন। সাহিহ বুখারী। তুমি যদি এখন আর কারো অভিযোগ না করে নিজের নীরবতার মাঝে শান্তি খুঁজে পাও, তবে বুঝে নাও, আল্লাহ তোমাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন।
তুমি এখন প্রস্তুতির মাঝপথে এবং সামনে অপেক্ষা করছে এমন এক দায়িত্ব যা শুধু আত্মবিশ্বাসী ধৈর্যশীল হৃদয় বহন করতে পারে। 3, তুমি একা হয়ে যাচ্ছ, কিন্তু মনে হচ্ছে তুমি কারো ছায়ায় আছো। এই অনুভূতিটা অনেক সময় কঠিন ও বিষণ্ণ মনে হলেও এর পিছনে থাকে এক গভীর রহস্য ও আল্লাহর বিশেষ মায়া। যখন আল্লাহ তোমার জীবন বদলের পথে হাঁটান, তখন তিনি প্রথমেই তোমাকে নির্জনতায় নিয়ে যান। কারণ একান্ত নির্জনতা হলো সেই জায়গা যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে, যেখানে তোমার হৃদয় আল্লাহর প্রতি গভীর ভক্তি ও আস্থা পোষণ করবে। আগে তুমি হয়তো অনেকের সঙ্গে মিশে চলতে পারত, অনেক মানুষের আড্ডা, কথাবার্তা, সম্পর্কের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে পারো, কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে সবাই দূরে সরে যাচ্ছে। হয়তো কেউ বুঝতে পারছে না তুমি কি অনুভব করছো, হয়তো কেউ তোমার সেই নতুন পথ চলা বুঝতে পারছে না। এমন অবস্থায় মনে হতে পারে একাকিত্ব এবং নিঃসঙ্গতা তোমার ভাগ্য, কিন্তু এটাই আসলে আল্লাহর বিশেষ ইশারা। তুমি আল্লাহর ছায়ারা আছো, তিনি তোমাকে নিজ হাতে সুরক্ষিত রাখছেন। একাকিত্ব শান্তি পাওয়া মানেই আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন। যখন তুমি নিজেকে সমাজের হট্টগোল থেকে দূরে, নির্জন ও একাকী খুঁজে পাবে, তখন বুঝবে এটি একটি পবিত্র ডাক। এই নির্জনতায় তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করবে, যা তোমার হৃদয়কে শান্তি ও শক্তি দেবে। হাদিসে এসেছে যে আল্লাহর জন্য দুনিয়ার সম্পর্ক ত্যাগ করে আল্লাহ তাকে তার রহমতের ছায়ায় রাখেন। মুসলিম। অর্থাৎ তুমি যদি তোমার মিথ্যা এবং ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র আল্লাহর পথে থাকো, তাহলে আল্লাহ তোমার জন্য এমন একটি সুরক্ষিত ছায়া তৈরি করবেন যেখানে কোনো দুঃখ দুর্দশা তোমাকে স্পর্শ করতে পারবে না। এই রহমতের ছায়া তোমার অন্তরকে নিরাপদ রাখবে। তাই যখন তুমি একা বোধ করো, তখন আতঙ্কিত হয়েও না। মনে রেখো, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, তোমাকে পরিশুদ্ধ করছেন। নির্জনতাই হলো সেই সেতু যা তোমাকে আল্লাহর নৈকট্য এবং রহমতের কাছে নিয়ে যাবে। তুমি হয়তো এখন একা, কিন্তু এই একাকিত্বের ভিতরে লুকিয়ে আছে এক অসীম ভালোবাসা ও স্নেহ, যা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাবেন না। 4, তোমার দুনিয়াবি ইচ্ছেগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু আখিরাতের আকাঙ্ক্ষা বাড়ছে। তোমার দুনিয়াবি ইচ্ছেগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, আর তোমার অন্তর এখন আখিরাতের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তুমি হয়তো আগে সংসারের মোহে আটকা পড়ে থাকলে, টাকা, খ্যাতি, পদ, পদবি কিংবা সম্পর্কের পেছনে ছুটো, কিন্তু সেই সব বস্তু আর তোমার মনের প্রধান লক্ষ্য নয়। বরং তুমি মৃত্যুর স্মরণ করতে থাকো, নিজের আখিরাতের মুক্তি ও জান্নাতের বাসস্থানের কথা ভাবো। এই পরিবর্তন আসলে আল্লাহর নিজ হাতে দেওয়া এক বিশেষ বার্তা, যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করেন। এই পরিবর্তন মানে তুমি এখন যে দুনিয়ায় থাকো, সেখানকার ভোগ বিলাসিতা আর তোমার জীবনের প্রধান লক্ষ্য নয়। তুমি বুঝতে শুরু করছো যে দুনিয়া সাময়িক, এবং সেখানে পাওয়ার সুখ সমৃদ্ধি শেষ পর্যন্ত মানুষের প্রকৃত শান্তি দিতে পারে না। বরং মৃত্যুর পরের জীবন, আখিরাতের জীবনই চিরস্থায়ী এবং সত্যিকারের সাফল্যের মাপকাঠি। এই অন্তর পরিবর্তনের লক্ষণ হল যখন তুমি স্বাভাবিকভাবেই দুনিয়ার জিনিসপত্র থেকে নিজের আকর্ষণ কমতে দেখো, আর অন্তর ধীরে ধীরে আখিরাতের প্রতি ঝুঁকে আসে। হয়তো নামাজ, দোয়া ও ইবাদত তোমার জন্য আরও প্রিয় হয়ে উঠছে, কিংবা কোরআনের আয়াত তোমার হৃদয়ে আলোর মতো ভাসছে। এসবই ইঙ্গিত দেয় আল্লাহ তোমার রূহকে ধীরে ধীরে শুদ্ধ করছেন, তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিচ্ছেন। আল্লাহ কবুল করুন, যখন তুমি জীবনের মূল লক্ষ্য হিসাবে আখিরাতকে নিয়োগ করবে, তখন তোমার দুঃখ, কষ্ট, শ্রম, এমনকি ধৈর্য, সহিষ্ণুতা অন্যরকম হয়ে উঠবে। কারণ তুমি জানো যে প্রতিটি ত্যাগের পেছনে রয়েছে অনন্ত পুরস্কারের প্রতিশ্রুতি। তুমি বুঝতে পারবে জীবনের এই সাময়িক দুর্দশাগুলো শুধু পরীক্ষার অংশ, যা পার হয়ে গেলে তোমার জন্য অপেক্ষা করবে এক অনন্ত সুখের জীবন। তাই এই পরিবর্তনকে আল্লাহর বিশেষ দয়াহীন ও মেহেরবানির নিদর্শন হিসেবে গ্রহণ করো। তোমার দুনিয়াবী ইচ্ছেগুলো ভেঙে গেলে ভয় পেও না, কারণ সেগুলোর জায়গায় আসবে সেই চিরন্তন আকাঙ্ক্ষা, যা তোমাকে আল্লাহর নৈকট্য ও জান্নাতের পথে নিয়ে যাবে। হৃদয় দিয়ে বিশ্বাস করো, আল্লাহ তোমার অন্তরকে এমনভাবে বদলাচ্ছেন যা তোমার জন্যই সর্বোত্তম। এই সময়টি হলো তোমার আত্মার জাগরণের সময়, যেখানে আল্লাহর ভালোবাসা তোমার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকবে। 5, তুমি হঠাৎ হেদায়েতের আলোতে জেগে উঠেছ। তুমি হঠাৎ হেদায়েতের আলোতে জেগে উঠেছ, এমন এক মুহূর্ত যা জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। আগে হয়তো নামাজে গাফিল ছিলে, গুনাহের গভীরে নিমজ্জিত ছিলে, এমনকি আল্লাহর আদেশ থেকে অনেক দূরে ছিলে। কিন্তু হঠাৎ করেই এমন এক পরিবর্তন আসে যা তোমার হৃদয়ে আলোর রশ্মি ফেলতে শুরু করে। এক অদ্ভুত তীব্রতার সঙ্গে তুমি নিজেকে খুঁজতে থাকো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করো, নিজের ভুল থেকে তওবা করো। এই হেদায়েতের আলোটি আসে কখনো কোনো ঘটনার মাধ্যমে, কখনো গভীর অন্তর্দৃষ্টি থেকে। হয়তো কোনো বিপদ,
কোনো দুর্ঘটনা, কিংবা হঠাৎ করেই তোমার অন্তরে এমন এক ভয়, আত্মজিজ্ঞাসা জাগে যা আর তোমাকে আগের মতো চলতে দেয় না। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তুমি আল্লাহর নাম নিয়ে কান্না করো, তার কাছে সাহায্য চাও, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে চাও। এই হলো হেদায়েতের সেই প্রথম আলোকবর্তিকা। লক্ষণ হলো, যখন হেদায়েত আকস্মিকভাবে তোমার জীবনে প্রবেশ করে তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তিনি তোমার হৃদয়কে স্পর্শ করেছেন, তোমাকে নতুন জীবন দিচ্ছেন। আল্লাহ তার রহমত দিয়ে তোমাকে জীবনের অন্ধকার থেকে বের করে নিয়ে যাচ্ছেন আলোয়। এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। এখন থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি নামাজে আরও মনোযোগী হবে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবে, বেশি বেশি দোয়া করবে। তোমার অন্তর পরিষ্কার হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি খোঁজার চেষ্টা করবে। এই পরিবর্তনকে দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে ধরে রাখো, কারণ শয়তান সব সময় তোমাকে পিছনে টানার চেষ্টা করবে। সর্বোপরি হেদায়েতের আলোতে জেগে ওঠা তোমার জীবনের সবচেয়ে বড় দোয়াহীন মুহূর্ত। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক নতুন দুনিয়া, নতুন সম্ভাবনা ও মুক্তির পথ। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞ থেকো, এই আলোর জন্য ধন্যবাদ জানাও এবং নিজের আত্মাকে ধারাবাহিকভাবে পরিশুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাও, কারণ তুমি আল্লাহ নির্বাচিত বান্দা। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় গৌরব। 6. তুমি যেসব দোয়া করছিলে সেগুলোর উত্তর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তুমি যেসব দোয়া করছিলে, মাসের পর মাস, বছর বছর নিরবিচ্ছিন্ন আহ্বান করছিলে আল্লাহর দরবারে, এখন তার উত্তর ধীরে ধীরে তোমার জীবনের প্রতিফলিত হতে শুরু করেছে। হয়তো অনেক সময় তুমি হতাশ হয়েছিলে, মনে করেছিলে হয়তো আল্লাহ তোমার দোয়া শোনেন না, কিন্তু এখন তোমার চোখে আলোর রেখা স্পষ্ট হয়ে উঠছে। সেই দরজাগুলো যা দীর্ঘদিন বন্ধ ছিল এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। তোমার চারপাশের মানুষ বদলাচ্ছে, জীবনে নতুন সুযোগ আসছে। এসবই আল্লাহর দোয়াতেই সম্ভব হয়েছে। তোমার দোয়া হয়তো সহজ কথা নয়, বরং হৃদয় থেকে উঠে আসা সেই প্রার্থনা যা ছিল গভীর আশা আর বিশ্বাসের প্রতীক। সেই দোয়া কখনো ব্যর্থ হয় না, কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন, তোমাদের প্রতিটি দোয়া আমি শুনি। সূরা গাফির আয়াত 60। এই আয়াত তোমাকে আশ্বস্ত করে যে আল্লাহ দোয়া শুনতে সর্বদা প্রস্তুত, শুধু তার সময় সঠিক। হয়তো তুমি এখন সেসব ফল দেখতে শুরু করছো, হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু নিশ্চিত হও আল্লাহ কখনো কোনো দোয়া বাতিল করেন না। এই পরিবর্তনগুলো অনেক সময় ধীরে ধীরে আসে, ঠিক যেমন সকালের সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তোমার জীবনের সংকট, হতাশা আর কষ্টের পেছনে এক বিশেষ পরিকল্পনা কাজ করছে। আল্লাহ তোমার বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করছেন, তাই তুমি ধৈর্য হারা না, বরং আরও দৃঢ়ভাবে দোয়া চালিয়ে যাও। যখন তুমি তোমার জীবনে এই আলোর রেখা দেখতে পাবে তখন বুঝতে পারবে তুমি আল্লাহর রহমতের ছায়ায় আছো। সঠিক সময়, সঠিক পরিস্থিতিতে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন। এই সময় তোমার মনোবল ও ঈমান যেন কমে না আসে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিত। অতএব তোমার দোয়া ও বিশ্বাসের সেতুটি শক্ত রাখো। মনে রেখো, আল্লাহর সময় সেরা সময়। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহর রহমত এসে তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটাবে, একদম তোমার আশা ও আকাঙ্ক্ষার বাইরে। এই বিশ্বাস তোমাকে অনুপ্রাণিত করবে, শক্তি দেবে আর তোমার জীবনকে আলোকিত করবে। 7. তুমি অতীতকে ক্ষমা করে এগিয়ে যাচ্ছ। তুমি অতীতের সেই সব মানুষকে ক্ষমা করে এগিয়ে যাচ্ছ যাদের প্রতি আগে তোমার মনে ছিল রাগ, অভিমান, এমনকি কষ্টের ক্ষত। যাদের কারণে তোমার হৃদয় ভেঙে গিয়েছিল, তাদের জন্য তুমি এখন দোয়া করো, এমনকি তাদের মঙ্গল কামনাও করো। এই পরিবর্তন সহজ নয়, এটি একটি গভীর আত্মিক পরিণতির নিদর্শন, যা আল্লাহর নৈকট্য ও ঈমানের প্রকৃত প্রবাহকে নির্দেশ করে। আগে হয়তো তুমি মন খুলে বলতে পারতে না, এমনকি মনে মনে ক্ষোভ জমিয়ে রাখতে, ভুলগুলোকে বারবার মনে করত, কিন্তু এখন তুমি বুঝেছ যে অতীতের গ্লানি, বিদ্বেষ আর ক্ষোভ তোমার নিজের অন্তরকে বিষাক্ত করে। ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা, নিজের হৃদয়কে প্রশান্তি দেওয়া। ক্ষমার মাধ্যমে তুমি নিজের জন্য নতুন দরজা খুলে দিচ্ছ, ভবিষ্যতের জন্য এক প্রশস্ত পথ, যেখানে অতীতের অন্ধকার আর তোমার পিছু ছাড়বে না। কোরআনেও আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে আহ্বান জানিয়েছেন, কারণ ক্ষমা হলো একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। যারা ক্ষমা করতে শেখে, আল্লাহ তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য সহজ পথ খুলে দেন। এই প্রশান্তি শুধু বাহ্যিক নয়, অন্তরের গভীরে এক অপার শান্তির স্রোত বয়ে যায়। যখন তুমি অতীতকে ছেড়ে দাও, তখন বুঝতে পারো যে তুমি নিজের জন্য একটা নতুন সূচনা করছো। ক্ষোভ আর রাগের বোঝা তোমার পিছনে ফেলে তুমি মুক্ত এবং পরিপূর্ণ মন নিয়ে এগিয়ে যাচ্ছ।
ক্ষমা করাটা কখনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটিই সবচেয়ে বড় সাহস ও আত্মবিশ্বাসের পরিচায়ক। তাই এই পরিবর্তনকে আল্লাহর অনুগ্রহ ও করুণা হিসেবে গ্রহণ করো। ক্ষমা করার মাধ্যমে তুমি শুধু অন্যকে নয়, নিজেকেও শান্তি দিচ্ছ। আর এই শান্তি তোমার জীবনকে আলোকিত করবে, জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে। আল্লাহ তোমাকে এ পথে চালিত করুন এবং তোমার অন্তরকে মমত্ব ও ভালোবাসায় ভরে দিন। 8. তুমি ধৈর্যের এক নতুন মাত্রায় প্রবেশ করেছ। তুমি ধৈর্যের এক নতুন মাত্রায় প্রবেশ করেছ, যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের সংকেত। আগে অল্প একটু কষ্ট বা বাধা পেলেই তুমি ভেঙে পড়তে, রাগে ফুঁসতেও ভয় পেতে কিংবা অভিযোগের শব্দ কানে বাজত। কিন্তু এখন তোমার ধৈর্যের ধার যেন অনেক গভীর হয়েছে। তুমি কঠিন সময়েও চুপচাপ অপেক্ষা করতে পারো, হঠাৎ ঘটে যাওয়া সমস্যার সামনে সংযম ও সহিষ্ণুতা প্রদর্শন করো। এমন অবস্থায় তুমি নিজের মনকে আল্লাহর প্রতি স্থির রেখে তার সাহায্যের অপেক্ষায় থাকো। এই বদল আসলে তোমার আত্মার পরিণতির বড় পরিচায়ক। ধৈর্যের এই নতুন মাত্রায় প্রবেশ করাটা সহজ নয়, এর পেছনে অনেক কষ্ট ও পরীক্ষা থাকে। কিন্তু আল্লাহ যখন কারো সঙ্গে কল্যাণ করতে চান, তখন তিনি প্রথমে তাকে কঠিন বিপদে ফেলেন, আর সেই বিপদের মাঝেই ধৈর্যের গুণ দেন। হাদিসে এসেছে, আল্লাহ যার সঙ্গে কল্যাণ করতে চান তাকে বিপদ দেন এবং ধৈর্যের গুণ দেন। বুখারী। অর্থাৎ আল্লাহ যখন তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে তিনি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, তোমার চরিত্র ও ঈমানকে শক্তিশালী করে তুলছেন। এই ধৈর্যের মাধ্যমে তুমি নিজেকে শিখিয়ে নিচ্ছ জীবনের সঠিক মূল্যায়ন করতে, আর কষ্টকে ধৈর্যের মাধ্যমে জয় করার শিক্ষা পাচ্ছ। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং হাল ছাড়বে না এমন দৃঢ় মনোভাব ও আল্লাহর উপর বিশ্বাস রাখার নাম। যখন তুমি কঠিন সময়ে শান্ত থাকো, তখন আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসে। তুমি এখন এক নতুন ধৈর্যের মাপকাঠিতে দাঁড়িয়ে আছো, যা তোমার ঈমানের প্রবলতার নিদর্শন। এই ধৈর্য তোমাকে কঠিন পরীক্ষায় টিকিয়ে রাখবে এবং জীবনের পথ সুগম করবে। তাই এই সময়কে আল্লাহর অমূল্য দান হিসেবে গ্রহণ করো, নিজেকে শক্তিশালী করো এবং বিশ্বাস রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার ধৈর্যের এই নতুন মাত্রা ভবিষ্যতের আলোয় তোমাকে আলোকিত করবে আর তোমার জীবনকে সুদৃঢ় ও স্থায়ী করবে। একদিন দেখা যাবে এই ধৈর্যের কারণে তুমি আল্লাহর কাছে প্রিয়তম বান্দাদের একজন হয়ে উঠেছ, যার জন্য আল্লাহ বিশেষ দয়ার বর্ষণ করবেন। 9. তুমি হঠাৎ উপলব্ধি করছো এই দুনিয়া আসলে অস্থায়ী। তুমি হঠাৎ উপলব্ধি করছো এই দুনিয়া আসলে অস্থায়ী। আগে হয়তো তোমার সব মনোযোগ, সময় ও শ্রম দুনিয়ার সম্পদ, খ্যাতি আর মান সম্মানের পেছনে ছুটত। কিন্তু এখন তোমার চিন্তা বদলে গেছে। তুমি গভীরভাবে ভাবো, আমার আসল ঠিকানা তো আখিরাত। এই দুনিয়া তো শুধু এক অস্থায়ী স্টেশন। এই উপলব্ধি যখন তোমার হৃদয়ে প্রবেশ করে, তখন বুঝতে পারো আল্লাহর হেদারাত তোমাকে স্পর্শ করেছে, তোমার অন্তরকে আলোকিত করেছে। দুনিয়া মানুষের জীবনের একটা ছোট্ট অংশ মাত্র, যেখানে আমরা অস্থায়ী বস্তু আর সম্পর্কের প্রতি এত আবেগ জড়াই যে তা আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু যখন তুমি বুঝতে শুরু করো যে দুনিয়ার সব কিছুই শেষ পর্যন্ত হারিয়ে যাবে, টাকা, ক্ষমতা, সৌন্দর্য, এমনকি পরিবার পরিজনও, তখন তোমার মন আখিরাতের দিকে ঘুরে যায়। তুমি বুঝতে পারো যে যেখানে চিরস্থায়ী শান্তি ও সুখ, যেখানে আল্লাহর নৈকট্য, সেখানে তোমার মনোনিবেশ হওয়া উচিত। যারা দুনিয়াকে অস্থায়ী মনে করে, তারা নিজের অন্তরকে ধীরে ধীরে আখিরাতের জন্য প্রস্তুত করতে শুরু করে। এই প্রস্তুতি মানে শুধু আত্মিক উন্নতি নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার অঙ্গীকার। তারা নিজেদের কৃতকর্মের জন্য জিজ্ঞাসাবাদকে মনে রেখে ভালো কাজের প্রতি আগ্রহী হয়। তাদের নামাজ, দোয়া, ইবাদাত হয় আরও বেশি আন্তরিক ও নিয়মানুবর্তী। এই উপলব্ধি যদি তোমার অন্তরে আসে, তবে জানো তুমি জীবনের সবচেয়ে মূল্যবান হেদায়েত পেয়েছ। কারণ আখিরাতের কথা ভাবার মাধ্যমে তোমার জীবন সঠিক পথে ফিরে আসে, তোমার মন শান্ত হয় আর তোমার আত্মা পূর্ণতা লাভ করে। এই উপলব্ধি তোমাকে আল্লাহর নৈকট্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সুতরাং দুনিয়াকে অস্থায়ী বলে মনে করো এবং আখিরাতের জন্য তোমার অন্তরকে প্রস্তুত করো। এটাই হলো জীবনের প্রকৃত সফলতা এবং একমাত্র পথ যা চিরস্থায়ী শান্তি ও আনন্দ এনে দিতে পারে। আল্লাহ তোমাকে এই উপলব্ধি দিয়ে আশীর্বাদ করেছেন। এটি ধরে রেখো এবং তোমার জীবনকে আলোকিত করো। 10. তোমার জীবনে বারবার দেরি হচ্ছে, কিন্তু এখন তুমি তাড়াহুড়ো করো না। তোমার জীবনে অনেকবার এমন ঘটনা ঘটেছে যেখানে তুমি কিছু পাওয়ার জন্য অনবরত চেষ্টা করেছ, কিন্তু বারবার তোমার পথ বন্ধ হয়ে গেছে, দরজাগুলো খোলেনি। অনেক সময় হতাশা, দুঃখ আর অবসাদ তোমার মনকে ঘিরে ফেলেছে। কিন্তু এখন তুমি সেই আগের তাড়াহুড়ো আর অস্থিরতা থেকে মুক্ত। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে বলো, আল্লাহ ভালো জানেন। তুমি নিজের সময়ের অপেক্ষায় বসো, বুঝে যাও সবকিছু আল্লাহর নির্ধারিত সময়ই ঘটবে। এই ধৈর্যের নতুন পর্যায়ে প্রবেশ করা মানে নিজের ইচ্ছার পরিবর্তে আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া।
তুমি বুঝতে পারছো যে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং পরিপূর্ণ। তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময় বেছে নিয়েছেন, সেই সময় যখন তোমার জন্য সবকিছু সঠিকভাবে দাঁড়াবে। তাই তুমি তাড়াহুড়ো করো না, আশাহত হও না। লক্ষণ হলো যারা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়, তারা ধৈর্য ও বিশ্বাসের সাথে অপেক্ষা করে। আল্লাহ তাদের জীবনে অপ্রত্যাশিত সুখের পরিবর্তন নিয়ে আসেন। আল্লাহ তার বান্দাদের জন্য উল্টো করে দেন সমস্ত পরিস্থিতি। অর্থাৎ যখন তুমি বুঝবে আল্লাহর সময় সেরা সময়, তখন দেখা যাবে তোমার পথ খুলছে। যা আগে অসম্ভব মনে হতো তার সহজ হয়ে যাচ্ছে। যাদের কাছে তুমি হারিয়ে ফেলেছিলে তারা ফিরে আসছে। জীবনের প্রতিটি দিক থেকে তুমি উন্নতির সাক্ষী হচ্ছ। এই ধৈর্যের মধ্য দিয়ে তুমি শুধু আল্লাহর নৈকট্যই লাভ করো না, বরং জীবনের কঠিন মুহূর্তগুলোকে জয় করার মানসিকতা অর্জন করো। তুমি শিখে যাও কিভাবে হতাশার মুহূর্তগুলোতে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হয়। তাই যখনই জীবনে দেরি মনে হবে, তাড়াহুড়ো না করে আল্লাহর পরিকল্পনাকে মেনে নাও। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তিনি সর্বদা তোমার জন্য সেরা ব্যবস্থা করে থাকেন। তোমার ধৈর্য ও বিশ্বাস তোমাকে সেই সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে যেখানে আল্লাহর রহমত ও বরকত সঞ্চিত থাকবে। ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। 11 বদল যখন আসে তা আগে কষ্ট হয়ে নামে। বন্ধু, জীবনে বদল আসে এক আশ্চর্য ভঙ্গিতে। প্রথমে তা যেন গভীর কষ্ট আর অসহ্য যন্ত্রণার মতো অনুভূত হয়। তুমি হয়তো বুঝতে পারো না কেন এমন কঠিন সময় আসছে, কেন তোমার মন ভেঙে যাচ্ছে, কেন আশার আলো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই কষ্টগুলো আসলে আল্লাহর বিশেষ কৌশল, যার মাধ্যমে তিনি তোমার জীবনকে পরিপূর্ণতা ও উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। যদিও আমাদের চোখে এই পরিবর্তনের পথটা ঝাপসা, অস্পষ্ট, কিন্তু আল্লাহর দয়া কখনো বিলম্ব হয় না। তিনি যথাসময়ে তোমার জন্য সেই পরিবর্তন বাস্তবায়ন করবেন, যা তোমার কল্পনারও বাইরে সুন্দর। যখন জীবন কঠিন হয়, তখন মনে করো তুমি একা নও। অদৃশ্য জগতে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছে, তোমার উপর আল্লাহর রহমতের বর্ষণ ঘটাচ্ছে। তারা দরজা খুলছে একে একে, এমন দরজা যেগুলো তুমি আগেও দেখোনি, যেগুলো তোমার জীবনে আলো নিয়ে আসবে। আসমানের কাছে তোমার নাম উচ্চারণ হচ্ছে, যেন তারা আল্লাহর কাছে তোমার জন্য বিশেষ দোয়া করছে। এই মুহূর্তগুলো তোমার জন্য আল্লাহর এক বিশেষ পরীক্ষার সময় এবং প্রস্তুতির সময়। তুমি হয়তো এখন এই বদলকে দেখতে পারো না, মনে হতে পারে সবকিছু থেমে গেছে, কিন্তু এই সময়টাই হচ্ছে তোমার নতুন জীবনের সূচনা। তাই তুমি শুধু ধৈর্য ধরো, ইস্তেগফার করো, অর্থাৎ আল্লাহর কাছে তোমার ভুল ত্রুটি মাপ চাও এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখো। আল্লাহ যিনি সর্বশক্তিমান, তিনি তোমার জন্য সেরা পরিকল্পনা করে রেখেছেন। তার সময় যখন আসবে, তখন এই সব কষ্ট, অপেক্ষা ও দোয়া ফল পাবে। একদিন তুমি নিজেই বলবে, আল্লাহ যা করেছেন তা আমার কল্পনার চেয়েও সুন্দর ছিল। তখন বুঝবে যে কষ্টগুলো তুমি বহন করেছিলে, সেই কষ্ট ছিল তোমার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। কোরআনের সূরা আজ-জুমারের 38 আয়াতে আল্লাহ বলেছেন, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যথেষ্ট তোমার জন্য। এই বাক্য তোমার জীবনের সর্বোত্তম দিক নির্দেশনা। তাই আজই আল্লাহর প্রতি ভরসা রাখো, দৃঢ় হও এবং যেন আল্লাহ তোমার পক্ষে সবকিছু বদলে দিচ্ছেন। আমার দোয়া তোমার জন্য, যেন আল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আনেন যা চোখে জল এনে দিলেও হৃদয়ে অনন্ত শান্তি ও প্রশান্তি নিয়ে আসে। তুমি শুধু আস্থা রাখো, কারণ আল্লাহ তোমার সাথে আছেন এবং তার মেহেরবানিতে তোমার জীবন নতুন করে গড়ে উঠবে। আল্লাহ তোমাকে সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনের এমন কিছু অধ্যায় আসে যখন মনে হয় সব কিছু শেষ। চারপাশ অন্ধকার, কোনো পথ দেখা যায় না। একের পর এক দরজা বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে পড়ে, চেষ্টা ব্যর্থ হয়। তখন হৃদয় কান্নায় ভেঙে পড়ে আর মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? অনেকেই হতাশ হয়ে পড়ে, কারণ তারা ভাবতে পারে, আমি তো দোয়া করছি, চেষ্টা করছি, তবু কেন কোনো পরিবর্তন হচ্ছে না? বন্ধু, কথা মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং তিনি বান্দাকে গড়ে তোলেন নিঃশব্দ প্রস্তুতির মাধ্যমে। আসলে বদলের ঠিক আগেই সময়টা সবচেয়ে কঠিন হয়, কারণ তখন আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এক নতুন জীবনের জন্য। তিনি তোমাকে কেটে ছেটে পরিশোধিত করে তুলছেন, যেন তুমি সেই আশীর্বাদের যোগ্য হয়ে ওঠো যেটা তিনি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর যদি তুমি কিছু বিশেষ লক্ষণ নিজের জীবনে দেখতে পাও, যেমন একা হয়ে যাওয়া, হৃদয়ের গভীরে এক শান্তি অনুভব করা, অতীতের প্রতি অনাসক্তি তৈরি হওয়া, তাহলে জেনে রাখো, আল্লাহর অদৃশ্য পরিকল্পনা তোমার জন্য কাজ করছে। এখন তুমি হতাশ হয়েও না, বদলের বাতাস বইছে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ এই অন্ধকার সময়টাই আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার সূচনা। শীঘ্রই তুমি বুঝবে, এই কঠিন সময়টাই ছিল তোমার জীবনের সেরা পরিবর্তনের প্রথম ধাপ। বন্ধুরা, এই ধাপগুলি নিয়ে আমরা আজকের ভিডিওতে মোট 11টি পর্বে ভাগ করে
বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. তুমি হঠাৎ করেই সব হারিয়ে ফেলছ, কিন্তু ঈমান হারাওনি। জীবনের এক সময় এমনভাবে আঘাত আসে যেন সব কিছু ভেঙে পড়ে। একে একে সম্পর্কগুলো হারিয়ে যায়, প্রিয় মানুষ চলে যায়, অর্থের স্রোত থেমে যায়, সমাজের সম্মান ভেঙে চূর্ণ হয়। এমনকি যাদের উপর ভরসা করেছিলে তারাও পিছনে ফিরে তাকায় না। মনে হয় যেন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু এর মাঝেও তুমি নামাজ ছাড়ো না। রাতের অন্ধকারে তুমি কাঁদো, সিজদায় পড়ে যাও, কোরআনের আয়াত তোমার হৃদয়ে স্পর্শ করে, আর তুমি আল্লাহর কাছে আশ্রয় খুঁজে নাও। দুনিয়ার সব কিছু ভেঙে গেলেও তোমার ঈমান অটুট থাকে। এই দৃঢ়তা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার। কারণ আল্লাহ যদি তার বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে দুনিয়ার কিছু কেড়ে নেন, যেন সে কেবল তার দিকেই ফিরে আসে। যখন তুমি দেখো তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, কিন্তু ঈমান এখনও আগের মতোই অটুট, এমনকি আরও দৃঢ়, তখন বুঝে নাও আল্লাহ তোমার ভেতরেই এক নতুন দুনিয়া গড়ে তুলছেন। এই হারানোই তোমার জয়ের সূচনা। আল কুরআনের বার্তা, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা বাকারা আয়াত 216। আল্লাহ জানেন তোমার জন্য কোন জিনিসটি উপকারী আর কোনটি ক্ষতিকর, তাই তিনি অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি দেন না, বরং তা থেকে দূরে রাখেন, যেন আমরা বড় কোনো ক্ষতি থেকে বেঁচে যাই। বন্ধু, তুমি যদি আজ ভেঙে পড়া অবস্থা থেকেও আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ধরে রাখতে পারো, তবে জেনে রাখো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসন্ন। সব কিছু হারিয়ে যাওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সেই অলৌকিক জয়ের শুরু। 2. একের পর এক পরীক্ষায় তুমি নীরব, কিন্তু তোমার ভেতরে ভয়ঙ্কর আত্মবিশ্বাস গড়ে উঠছে। জীবনের এক পর্যায়ে এসে তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো সহজে ভেঙে পড়ো না। আগে সামান্য বিপদেই কেঁদে ফেলতে, হতাশ হয়ে পড়তে, মানুষের ওপর ভরসা করে দিকভ্রান্ত হয়ে যেতে। কিন্তু এখন তুমি একে একে পরীক্ষা আসতে দেখো আর চুপচাপ সব সহ্য করো। তুমি আর কারো কাছে অভিযোগ করো না, কারণ তুমি বুঝে গেছো মানুষ সহানুভূতি দেখাতে পারে কিন্তু মুক্তি দিতে পারে না। তুমি এখন নীরব থাকো, কিন্তু সেই নীরবতার গভীরে এক অসাধারণ আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে, এক বিশ্বাস যে আল্লাহ আমার সাথে আছেন। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা হলো ঈমানের পরিণত রূপ। আল্লাহ যখন কাউকে বড় কিছু বানানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রথমে তাকে চুপ থাকতে শেখান। কারণ যিনি বড় দায়িত্বে আসবেন তাকে প্রথমে শিখতে হবে কিভাবে ধৈর্য ধরে সব সহ্য করতে হয়। যখন তুমি দেখো পরীক্ষাগুলো বারবার আসছে, কিন্তু তুমি আগের মতো কাঁদছ না, বরং সব কিছু নীরবে আল্লাহর হাতে তুলে দিচ্ছ, তখন জেনে রাখো তোমার আত্মা প্রস্তুত হচ্ছে এক মহান দায়িত্বের জন্য। তোমার এই পরিবর্তন বাইরের চোখে অদৃশ্য, কিন্তু আসমানে এর মূল্য অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ দেন, এবং যে ধৈর্য ধরে আল্লাহ তার ধৈর্য আরও বাড়িয়ে দেন। সাহিহ বুখারী। তুমি যদি এখন আর কারো অভিযোগ না করে নিজের নীরবতার মাঝে শান্তি খুঁজে পাও, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে ভাঙছেন না, বরং গড়ে তুলছেন। তুমি এখন প্রস্তুতির মাঝপথে, এবং সামনে অপেক্ষা করছে এমন এক দায়িত্ব যা শুধু আত্মবিশ্বাসী ধৈর্যশীল হৃদয় বহন করতে পারে। 3. তুমি একা হয়ে যাচ্ছ, কিন্তু মনে হচ্ছে তুমি কারো ছায়ায় আছো। এই অনুভূতিটা অনেক সময় কঠিন ও বিষণ্ণ মনে হলেও এর পিছনে থাকে এক গভীর রহস্য ও আল্লাহর বিশেষ মায়া। যখন আল্লাহ তোমার জীবন বদলের পথে হাঁটান, তখন তিনি প্রথমেই তোমাকে নির্জনতায় নিয়ে যান। কারণ একান্ত নির্জনতা হলো সেই জায়গা যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে, যেখানে তোমার হৃদয় আল্লাহর প্রতি গভীর ভক্তি ও আস্থা পোষণ করবে। আগে তুমি হয়তো অনেকের সঙ্গে মিশে চলতে পারত, অনেক মানুষের আড্ডা, কথাবার্তা, সম্পর্কের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে পারো, কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে সবাই দূরে সরে যাচ্ছে। হয়তো কেউ বুঝতে পারছে না তুমি কি অনুভব করছো, হয়তো কেউ তোমার সেই নতুন পথ চলা বুঝতে পারছে না। এমন অবস্থায় মনে হতে পারে একাকিত্ব এবং নিঃসঙ্গতা তোমার ভাগ্য, কিন্তু এটাই আসলে আল্লাহর বিশেষ ইশারা। তুমি আল্লাহর ছায়ারা আছো, তিনি তোমাকে নিজ হাতে সুরক্ষিত রাখছেন। একাকিত্ব শান্তি পাওয়া মানেই আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন। যখন তুমি নিজেকে সমাজের হট্টগোল থেকে দূরে, নির্জন ও একাকী খুঁজে পাবে, তখন বুঝবে এটি একটি পবিত্র ডাক। এই নির্জনতায় তুমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করবে, যা তোমার হৃদয়কে শান্তি ও শক্তি দেবে। হাদিসে এসেছে যে আল্লাহর জন্য দুনিয়ার সম্পর্ক ত্যাগ করে, আল্লাহ তাকে তার রহমতের ছায়ায় রাখেন। মুসলিম।
অর্থাৎ তুমি যদি তোমার মিথ্যা এবং ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র আল্লাহর পথে থাকো, তাহলে আল্লাহ তোমার জন্য এমন একটি সুরক্ষিত ছায়া তৈরি করবেন যেখানে কোনো দুঃখ দুর্দশা তোমাকে স্পর্শ করতে পারবে না। এই রহমতের ছায়া তোমার অন্তরকে নিরাপদ রাখবে। তাই যখন তুমি একা বোধ করো তখন আতঙ্কিত হয়েও না। মনে রেখো, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, তোমাকে পরিশুদ্ধ করছেন। নির্জনতাই হলো সেই সেতু যা তোমাকে আল্লাহর নৈকট্য এবং রহমতের কাছে নিয়ে যাবে। তুমি হয়তো এখন একা, কিন্তু এই একাকিত্বের ভিতরে লুকিয়ে আছে এক অসীম ভালোবাসা ও স্নেহ যা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাবেন না। 4, তোমার দুনিয়াবি ইচ্ছেগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু আখিরাতের আকাঙ্ক্ষা বাড়ছে। তোমার দুনিয়াবি ইচ্ছেগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, আর তোমার অন্তর এখন আখিরাতের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তুমি হয়তো আগে সংসারের মোহে আটকা পড়ে থাকলে, টাকা, খ্যাতি, পদ পদবি কিংবা সম্পর্কের পেছনে ছুটো, কিন্তু সেই সব বস্তু আর তোমার মনের প্রধান লক্ষ্য নয়। বরং তুমি মৃত্যুর স্মরণ করতে থাকো, নিজের আখিরাতের মুক্তি ও জান্নাতের বাসস্থানের কথা ভাবো। এই পরিবর্তন আসলে আল্লাহর নিজ হাতে দেওয়া এক বিশেষ বার্তা যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করেন। এই পরিবর্তন মানে তুমি এখন যে দুনিয়ায় থাকো সেখানকার ভোগ বিলাসিতা আর তোমার জীবনের প্রধান লক্ষ্য নয়। তুমি বুঝতে শুরু করছো যে দুনিয়া সাময়িক এবং সেখানে পাওয়ার সুখ সমৃদ্ধি শেষ পর্যন্ত মানুষের প্রকৃত শান্তি দিতে পারে না, বরং মৃত্যুর পরের জীবন, আখিরাতের জীবনই চিরস্থায়ী এবং সত্যিকারের সাফল্যের মাপকাঠি। এই অন্তর পরিবর্তনের লক্ষণ হল যখন তুমি স্বাভাবিকভাবেই দুনিয়ার জিনিসপত্র থেকে নিজের আকর্ষণ কমতে দেখো, আর অন্তর ধীরে ধীরে আখিরাতের প্রতি ঝুঁকে আসে। হয়তো নামাজ, দোয়া ও ইবাদত তোমার জন্য আরও প্রিয় হয়ে উঠছে, কিংবা কোরআনের আয়াত তোমার হৃদয়ে আলোর মতো ভাসছে। এসবই ইঙ্গিত দেয় আল্লাহ তোমার রূহকে ধীরে ধীরে শুদ্ধ করছেন, তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিচ্ছেন। আল্লাহ কবুল করুন, যখন তুমি জীবনের মূল লক্ষ্য হিসাবে আখিরাতকে নিয়োগ করবে, তখন তোমার দুঃখ, কষ্ট, শ্রম, এমনকি ধৈর্য সহিষ্ণুতা অন্যরকম হয়ে উঠবে। কারণ তুমি জানো যে প্রতিটি ত্যাগের পেছনে রয়েছে অনন্ত পুরস্কারের প্রতিশ্রুতি। তুমি বুঝতে পারবে জীবনের এই সাময়িক দুর্দশাগুলো শুধু পরীক্ষার অংশ, যা পার হয়ে গেলে তোমার জন্য অপেক্ষা করবে এক অনন্ত সুখের জীবন। তাই এই পরিবর্তনকে আল্লাহর বিশেষ দয়াহীন ও মেহেরবানির নিদর্শন হিসেবে গ্রহণ করো। তোমার দুনিয়াবী ইচ্ছেগুলো ভেঙে গেলে ভয় পেও না, কারণ সেগুলোর জায়গায় আসবে সেই চিরন্তন আকাঙ্ক্ষা যা তোমাকে আল্লাহর নৈকট্য ও জান্নাতের পথে নিয়ে যাবে। হৃদয় দিয়ে বিশ্বাস করো, আল্লাহ তোমার অন্তরকে এমনভাবে বদলাচ্ছেন যা তোমার জন্যই সর্বোত্তম। এই সময়টি হলো তোমার আত্মার জাগরণের সময়, যেখানে আল্লাহর ভালোবাসা তোমার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকবে। 5, তুমি হঠাৎ হেদায়েতের আলোতে জেগে উঠেছ। তুমি হঠাৎ হেদায়েতের আলোতে জেগে উঠেছ, এমন এক মুহূর্ত যা জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। আগে হয়তো নামাজে গাফিল ছিলে, গুনাহের গভীরে নিমজ্জিত ছিলে, এমনকি আল্লাহর আদেশ থেকে অনেক দূরে ছিলে। কিন্তু হঠাৎ করেই এমন এক পরিবর্তন আসে যা তোমার হৃদয়ে আলোর রশ্মি ফেলতে শুরু করে। এক অদ্ভুত তীব্রতার সঙ্গে তুমি নিজেকে খুঁজতে থাকো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করো, নিজের ভুল থেকে তওবা করো। এই হেদায়েতের আলোটি আসে কখনো কোনো ঘটনার মাধ্যমে, কখনো গভীর অন্তর্দৃষ্টি থেকে, হয়তো কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, কিংবা হঠাৎ করেই তোমার অন্তরে এমন এক ভয়, আত্মজিজ্ঞাসা জাগে যা আর তোমাকে আগের মতো চলতে দেয় না। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তুমি আল্লাহর নাম নিয়ে কান্না করো, তার কাছে সাহায্য চাও, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে চাও। এই হলো হেদায়েতের সেই প্রথম আলোকবর্তিকা। লক্ষণ হলো, যখন হেদায়েত আকস্মিকভাবে তোমার জীবনে প্রবেশ করে, তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তিনি তোমার হৃদয়কে স্পর্শ করেছেন, তোমাকে নতুন জীবন দিচ্ছেন। আল্লাহ তার রহমত দিয়ে তোমাকে জীবনের অন্ধকার থেকে বের করে নিয়ে যাচ্ছেন আলোয়। এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। এখন থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি নামাজে আরও মনোযোগী হবে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবে, বেশি বেশি দোয়া করবে। তোমার অন্তর পরিষ্কার হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি খোঁজার চেষ্টা করবে। এই পরিবর্তনকে দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে ধরে রাখো, কারণ শয়তান সব সময় তোমাকে পিছনে টানার চেষ্টা করবে। সর্বোপরি হেদায়েতের আলোতে জেগে ওঠা তোমার জীবনের সবচেয়ে বড় দোয়াহীন মুহূর্ত। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক নতুন দুনিয়া, নতুন সম্ভাবনা ও মুক্তির পথ। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞ থেকো, এই আলোর জন্য ধন্যবাদ জানাও এবং নিজের আত্মাকে ধারাবাহিকভাবে পরিশুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাও, কারণ তুমি আল্লাহ নির্বাচিত বান্দা। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় গৌরব। 6,
তুমি যেসব দোয়া করছিলে সেগুলোর উত্তর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তুমি যেসব দোয়া করছিলে, মাসের পর মাস, বছর বছর নিরবিচ্ছিত আহ্বান করছিলে আল্লাহর দরবারে, এখন তার উত্তর ধীরে ধীরে তোমার জীবনের প্রতিফলিত হতে শুরু করেছে। হয়তো অনেক সময় তুমি হতাশ হয়েছিলে, মনে করেছিলে হয়তো আল্লাহ তোমার দোয়া শোনেন না, কিন্তু এখন তোমার চোখে আলোর রেখা স্পষ্ট হয়ে উঠছে। সেই দরজাগুলো যা দীর্ঘদিন বন্ধ ছিল এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। তোমার চারপাশের মানুষ বদলাচ্ছে, জীবনে নতুন সুযোগ আসছে। এসবই আল্লাহর দোয়াতেই সম্ভব হয়েছে। তোমার দোয়া হয়তো সহজ কথা নয়, বরং হৃদয় থেকে উঠে আসা সেই প্রার্থনা যা ছিল গভীর আশা আর বিশ্বাসের প্রতীক। সেই দোয়া কখনো ব্যর্থ হয় না, কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন, তোমাদের প্রতিটি দোয়া আমি শুনি। সূরা গাফির আয়াত 60। এই আয়াত তোমাকে আশ্বস্ত করে যে আল্লাহ দোয়া শুনতে সর্বদা প্রস্তুত, শুধু তার সময় সঠিক। হয়তো তুমি এখন সেসব ফল দেখতে শুরু করছো, হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু নিশ্চিত হও আল্লাহ কখনো কোনো দোয়া বাতিল করেন না। এই পরিবর্তনগুলো অনেক সময় ধীরে ধীরে আসে, ঠিক যেমন সকালের সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তোমার জীবনের সংকট, হতাশা আর কষ্টের পেছনে এক বিশেষ পরিকল্পনা কাজ করছে। আল্লাহ তোমার বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা করছেন, তাই তুমি ধৈর্য হারা না, বরং আরও দৃঢ়ভাবে দোয়া চালিয়ে যাও। যখন তুমি তোমার জীবনে এই আলোর রেখা দেখতে পাবে, তখন বুঝতে পারবে তুমি আল্লাহর রহমতের ছায়ায় আছো। সঠিক সময়, সঠিক পরিস্থিতিতে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন। এই সময় তোমার মনোবল ও ঈমান যেন কমে না আসে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিত। অতএব তোমার দোয়া ও বিশ্বাসের সেতুটি শক্ত রাখো। মনে রেখো, আল্লাহর সময় সেরা সময়। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহর রহমত এসে তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটাবে, একদম তোমার আশা ও আকাঙ্ক্ষার বাইরে। এই বিশ্বাস তোমাকে অনুপ্রাণিত করবে, শক্তি দেবে আর তোমার জীবনকে আলোকিত করবে। 7. তুমি অতীতকে ক্ষমা করে এগিয়ে যাচ্ছ। তুমি অতীতের সেই সব মানুষকে ক্ষমা করে এগিয়ে যাচ্ছ যাদের প্রতি আগে তোমার মনে ছিল রাগ, অভিমান, এমনকি কষ্টের ক্ষত। যাদের কারণে তোমার হৃদয় ভেঙে গিয়েছিল, তাদের জন্য তুমি এখন দোয়া করো, এমনকি তাদের মঙ্গল কামনাও করো। এই পরিবর্তন সহজ নয়, এটি একটি গভীর আত্মিক পরিণতির নিদর্শন, যা আল্লাহর নৈকট্য ও ঈমানের প্রকৃত প্রবাহকে নির্দেশ করে। আগে হয়তো তুমি মন খুলে বলতে পারতে না, এমনকি মনে মনে ক্ষোভ জমিয়ে রাখতে, ভুলগুলোকে বারবার মনে করত, কিন্তু এখন তুমি বুঝেছ যে অতীতের গ্লানি, বিদ্বেষ আর ক্ষোভ তোমার নিজের অন্তরকে বিষাক্ত করে। ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা, নিজের হৃদয়কে প্রশান্তি দেওয়া। ক্ষমার মাধ্যমে তুমি নিজের জন্য নতুন দরজা খুলে দিচ্ছ, ভবিষ্যতের জন্য এক প্রশস্ত পথ, যেখানে অতীতের অন্ধকার আর তোমার পিছু ছাড়বে না। কোরআনেও আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে আহ্বান জানিয়েছেন, কারণ ক্ষমা হলো একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। যারা ক্ষমা করতে শেখে, আল্লাহ তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য সহজ পথ খুলে দেন। এই প্রশান্তি শুধু বাহ্যিক নয়, অন্তরের গভীরে এক অপার শান্তির স্রোত বয়ে যায়। যখন তুমি অতীতকে ছেড়ে দাও, তখন বুঝতে পারো যে তুমি নিজের জন্য একটা নতুন সূচনা করছো। ক্ষোভ আর রাগের বোঝা তোমার পিছনে ফেলে তুমি মুক্ত এবং পরিপূর্ণ মন নিয়ে এগিয়ে যাচ্ছ। ক্ষমা করাটা কখনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটিই সবচেয়ে বড় সাহস ও আত্মবিশ্বাসের পরিচায়ক। তাই এই পরিবর্তনকে আল্লাহর অনুগ্রহ ও করুণা হিসেবে গ্রহণ করো। ক্ষমা করার মাধ্যমে তুমি শুধু অন্যকে নয়, নিজেকেও শান্তি দিচ্ছ। আর এই শান্তি তোমার জীবনকে আলোকিত করবে, জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে। আল্লাহ তোমাকে এ পথে চালিত করুন এবং তোমার অন্তরকে মমত্ব ও ভালোবাসায় ভরে দিন। 8. তুমি ধৈর্যের এক নতুন মাত্রায় প্রবেশ করেছ। তুমি ধৈর্যের এক নতুন মাত্রায় প্রবেশ করেছ, যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের সংকেত। আগে অল্প একটু কষ্ট বা বাধা পেলেই তুমি ভেঙে পড়তে, রাগে ফুঁসতেও ভয় পেতে কিংবা অভিযোগের শব্দ কানে বাজত, কিন্তু এখন তোমার ধৈর্যের ধার যেন অনেক গভীর হয়েছে। তুমি কঠিন সময়েও চুপচাপ অপেক্ষা করতে পারো, হঠাৎ ঘটে যাওয়া সমস্যার সামনে সংযম ও সহিষ্ণুতা প্রদর্শন করো। এমন অবস্থায় তুমি নিজের মনকে আল্লাহর প্রতি স্থির রেখে তার সাহায্যের অপেক্ষায় থাকো। এই বদল আসলে তোমার আত্মার পরিণতির বড় পরিচায়ক। ধৈর্যের এই নতুন মাত্রায় প্রবেশ করাটা সহজ নয়, এর পেছনে অনেক কষ্ট ও পরীক্ষা থাকে। কিন্তু আল্লাহ যখন কারো সঙ্গে কল্যাণ করতে চান, তখন তিনি প্রথমে তাকে কঠিন বিপদে ফেলেন, আর সেই বিপদের মাঝেই ধৈর্যের গুণ দেন। হাদিসে এসেছে, আল্লাহ যার সঙ্গে কল্যাণ করতে চান তাকে বিপদ দেন এবং ধৈর্যের গুণ দেন। বুখারী। অর্থাৎ আল্লাহ যখন তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে তিনি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, তোমার চরিত্র ও ঈমানকে শক্তিশালী করে তুলছেন।
এই ধৈর্যের মাধ্যমে তুমি নিজেকে শিক্ষে নিচ্ছ জীবনের সঠিক মূল্যায়ন করতে, আর কষ্টকে ধৈর্যের মাধ্যমে জয় করার শিক্ষা পাচ্ছ। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং হাল ছাড়বে না এমন দৃঢ় মনোভাব ও আল্লাহর উপর বিশ্বাস রাখার নাম। যখন তুমি কঠিন সময়ে শান্ত থাকো, তখন আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসে। তুমি এখন এক নতুন ধৈর্যের মাপকাঠিতে দাঁড়িয়ে আছো, যা তোমার ইমানের প্রবলতার নিদর্শন। এই ধৈর্য তোমাকে কঠিন পরীক্ষায় টিকিয়ে রাখবে এবং জীবনের পথ সুগম করবে। তাই এই সময়কে আল্লাহর অমূল্য দান হিসেবে গ্রহণ করো, নিজেকে শক্তিশালী করো এবং বিশ্বাস রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার ধৈর্যের এই নতুন মাত্রা ভবিষ্যতের আলোয় তোমাকে আলোকিত করবে আর তোমার জীবনকে সুদৃঢ় ও স্থায়ী করবে। একদিন দেখা যাবে এই ধৈর্যের কারণে তুমি আল্লাহর কাছে প্রিয়তম বান্দাদের একজন হয়ে উঠেছ, যার জন্য আল্লাহ বিশেষ দয়ার বর্ষণ করবেন। 9. তুমি হঠাৎ উপলব্ধি করছো এই দুনিয়া আসলে অস্থায়ী। তুমি হঠাৎ উপলব্ধি করছো এই দুনিয়া আসলে অস্থায়ী। আগে হয়তো তোমার সব মনোযোগ, সময় ও শ্রম দুনিয়ার সম্পদ, খ্যাতি আর মান সম্মানের পেছনে ছুটত, কিন্তু এখন তোমার চিন্তা বদলে গেছে। তুমি গভীরভাবে ভাবো, আমার আসল ঠিকানা তো আখিরাত। এই দুনিয়া তো শুধু এক অস্থায়ী স্টেশন। এই উপলব্ধি যখন তোমার হৃদয়ে প্রবেশ করে, তখন বুঝতে পারো আল্লাহর হেদারাত তোমাকে স্পর্শ করেছে, তোমার অন্তরকে আলোকিত করেছে। দুনিয়া মানুষের জীবনের একটা ছোট্ট অংশ মাত্র, যেখানে আমরা অস্থায়ী বস্তু আর সম্পর্কের প্রতি এত আবেগ জড়াই যে তা আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু যখন তুমি বুঝতে শুরু করো যে দুনিয়ার সব কিছুই শেষ পর্যন্ত হারিয়ে যাবে, টাকা, ক্ষমতা, সৌন্দর্য, এমনকি পরিবার পরিজনও, তখন তোমার মন আখিরাতের দিকে ঘুরে যায়। তুমি বুঝতে পারো যে যেখানে চিরস্থায়ী শান্তি ও সুখ, যেখানে আল্লাহর নৈকট্য, সেখানে তোমার মনোনিবেশ হওয়া উচিত। যারা দুনিয়াকে অস্থায়ী মনে করে, তারা নিজের অন্তরকে ধীরে ধীরে আখিরাতের জন্য প্রস্তুত করতে শুরু করে। এই প্রস্তুতি মানে শুধু আত্মিক উন্নতি নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার অঙ্গীকার। তারা নিজেদের কৃতকর্মের জন্য জিজ্ঞাসাবাদকে মনে রেখে ভালো কাজের প্রতি আগ্রহী হয়। তাদের নামাজ, দোয়া, ইবাদাত হয় আরও বেশি আন্তরিক ও নিয়মানুবর্তী। এই উপলব্ধি যদি তোমার অন্তরে আসে, তবে জানো তুমি জীবনের সবচেয়ে মূল্যবান হেদায়েত পেয়েছ। কারণ আখিরাতের কথা ভাবার মাধ্যমে তোমার জীবন সঠিক পথে ফিরে আসে, তোমার মন শান্ত হয় আর তোমার আত্মা পূর্ণতা লাভ করে। এই উপলব্ধি তোমাকে আল্লাহর নৈকট্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সুতরাং দুনিয়াকে অস্থায়ী বলে মনে করো এবং আখিরাতের জন্য তোমার অন্তরকে প্রস্তুত করো। এটাই হলো জীবনের প্রকৃত সফলতা এবং একমাত্র পথ যা চিরস্থায়ী শান্তি ও আনন্দ এনে দিতে পারে। আল্লাহ তোমাকে এই উপলব্ধি দিয়ে আশীর্বাদ করেছেন। এটি ধরে রেখো এবং তোমার জীবনকে আলোকিত করো। 10. তোমার জীবনে বারবার দেরি হচ্ছে, কিন্তু এখন তুমি তাড়াহুড়ো করো না। তোমার জীবনে অনেকবার এমন ঘটনা ঘটেছে যেখানে তুমি কিছু পাওয়ার জন্য অনবরত চেষ্টা করেছ, কিন্তু বারবার তোমার পথ বন্ধ হয়ে গেছে, দরজাগুলো খোলেনি। অনেক সময় হতাশা, দুঃখ আর অবসাদ তোমার মনকে ঘিরে ফেলেছে। কিন্তু এখন তুমি সেই আগের তাড়াহুড়ো আর অস্থিরতা থেকে মুক্ত। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে বলো, আল্লাহ ভালো জানেন। তুমি নিজের সময়ের অপেক্ষায় বসো, বুঝে যাও সবকিছু আল্লাহর নির্ধারিত সময়েই ঘটবে। এই ধৈর্যের নতুন পর্যায়ে প্রবেশ করা মানে নিজের ইচ্ছার পরিবর্তে আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া। তুমি বুঝতে পারছো যে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং পরিপূর্ণ। তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময় বেছে নিয়েছেন, সেই সময় যখন তোমার জন্য সবকিছু সঠিকভাবে দাঁড়াবে। তাই তুমি তাড়াহুড়ো করো না, আশাহত হও না। লক্ষণ হলো যারা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়, তারা ধৈর্য ও বিশ্বাসের সাথে অপেক্ষা করে। আল্লাহ তাদের জীবনে অপ্রত্যাশিত সুখের পরিবর্তন নিয়ে আসেন। আল্লাহ তার বান্দাদের জন্য উল্টো করে দেন সমস্ত পরিস্থিতি। অর্থাৎ যখন তুমি বুঝবে আল্লাহর সময় সেরা সময়, তখন দেখা যাবে তোমার পথ খুলছে। যা আগে অসম্ভব মনে হতো তার সহজ হয়ে যাচ্ছে। যাদের কাছে তুমি হারিয়ে ফেলেছিলে তারা ফিরে আসছে। জীবনের প্রতিটি দিক থেকে তুমি উন্নতির সাক্ষী হচ্ছ। এই ধৈর্যের মধ্য দিয়ে তুমি শুধু আল্লাহর নৈকট্যই লাভ করো না, বরং জীবনের কঠিন মুহূর্তগুলোকে জয় করার মানসিকতা অর্জন করো। তুমি শিখে যাও কিভাবে হতাশার মুহূর্তগুলোতে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হয়। তাই যখনই জীবনে দেরি মনে হবে, তাড়াহুড়ো না করে আল্লাহর পরিকল্পনাকে মেনে নাও। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তিনি সর্বদা তোমার জন্য সেরা ব্যবস্থা করে থাকেন। তোমার ধৈর্য ও বিশ্বাস তোমাকে সেই সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে যেখানে আল্লাহর রহমত ও বরকত সঞ্চিত থাকবে। ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। 11. বদল যখন আসে তা আগে কষ্ট হয়ে নামে।
বন্ধু, জীবনে বদল আসে এক আশ্চর্য ভঙ্গিতে। প্রথমে তা যেন গভীর কষ্ট আর অসহ্য যন্ত্রণার মতো অনুভূত হয়। তুমি হয়তো বুঝতে পারো না কেন এমন কঠিন সময় আসছে, কেন তোমার মন ভেঙে যাচ্ছে, কেন আশার আলো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই কষ্টগুলো আসলে আল্লাহর বিশেষ কৌশল, যার মাধ্যমে তিনি তোমার জীবনকে পরিপূর্ণতা ও উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। যদিও আমাদের চোখে এই পরিবর্তনের পথটা ঝাপসা, অস্পষ্ট, কিন্তু আল্লাহর দয়া কখনো বিলম্ব হয় না। তিনি যথাসময়ে তোমার জন্য সেই পরিবর্তন বাস্তবায়ন করবেন, যা তোমার কল্পনারও দায়রে সুন্দর। যখন জীবন কঠিন হয় তখন মনে করো তুমি একা নও। অদৃশ্য জগতে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছে, তোমার উপর আল্লাহর রহমতের বর্ষণ ঘটাচ্ছে। তারা দরজা খুলছে একে একে, এমন দরজা যেগুলো তুমি আগেও দেখোনি, যেগুলো তোমার জীবনে আলো নিয়ে আসবে। আসমানের কাছে তোমার নাম উচ্চারণ হচ্ছে, যেন তারা আল্লাহর কাছে তোমার জন্য বিশেষ দোয়া করছে। এই মুহূর্তগুলো তোমার জন্য আল্লাহর এক বিশেষ পরীক্ষার সময় এবং প্রস্তুতির সময়। তুমি হয়তো এখন এই বদলকে দেখতে পারো না, মনে হতে পারে সবকিছু থেমে গেছে, কিন্তু এই সময়টাই হচ্ছে তোমার নতুন জীবনের সূচনা। তাই তুমি শুধু ধৈর্য ধরো, ইস্তেগফার করো, অর্থাৎ আল্লাহর কাছে তোমার ভুল ত্রুটি মাপ চাও এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখো। আল্লাহ যিনি সর্বশক্তিমান, তিনি তোমার জন্য সেরা পরিকল্পনা করে রেখেছেন। তার সময় যখন আসবে তখন এই সব কষ্ট, অপেক্ষা ও দোয়া ফল পাবে। একদিন তুমি নিজেই বলবে, আল্লাহ যা করেছেন তা আমার কল্পনার চেয়েও সুন্দর ছিল। তখন বুঝবে যে কষ্টগুলো তুমি বহন করেছিলে, সেই কষ্ট ছিল তোমার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। কোরআনের সূরা আজ-জুমারের ৩৮ আয়াতে আল্লাহ বলেছেন, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যথেষ্ট তোমার জন্য। এই বাক্য তোমার জীবনের সর্বোত্তম দিক নির্দেশনা। তাই আজই আল্লাহর প্রতি ভরসা রাখো, দৃঢ় হও এবং যেন আল্লাহ তোমার পক্ষে সবকিছু বদলে দিচ্ছেন। আমার দোয়া তোমার জন্য, যেন আল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আনেন যা চোখে জল এনে দিলেও হৃদয়ে অনন্ত শান্তি ও প্রশান্তি নিয়ে আসে। তুমি শুধু আস্থা রাখো, কারণ আল্লাহ তোমার সাথে আছেন এবং তার মেহেরবানিতে তোমার জীবন নতুন করে গড়ে উঠবে। আল্লাহ তোমাকে সহায় হোক। আমিন।